দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় আবারও প্রমাণ করলেন তিনি শুধু চলচ্চিত্রের নায়ক নন, রাজনীতির মঞ্চেও ঝড় তোলার ক্ষমতা রাখেন। মাদুরাইয়ে নিজ দলের সম্মেলনে দাঁড়িয়ে তিনি ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করলেন। বিজয় সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ফ্যাসিবাদী দাবি করে বলেন, এই লড়াই আর শুধু রাজনীতির লড়াই নয়, এটি আদর্শের যুদ্ধ। তার ভাষায় বিজেপি ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে এবং একই সঙ্গে দুর্বল করছে গণতন্ত্রের ভিত। তাই বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। বিজয়ের বক্তব্য নিয়ে সংবাদ সংস্থা পিটিআই, এএনআই থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস পর্যন্ত সব বড় গণমাধ্যম শিরোনাম করেছে। তাদের বিশ্লেষণে বলা হয়, এই মন্তব্য শুধু তামিল রাজনীতি নয়, গোটা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তবে শুধু বিজেপি নয়, বিজয় তার আক্রমণের তালিকায় রেখেছেন ডিএমকেকেও। তবে তিনি স্পষ্ট করেন, ডিএমকের সঙ্গে তার লড়াই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার, আর বিজেপির সঙ্গে তার সংঘাত একেবারে আদর্শিক স্তরে। তার দলের মূল নীতি হল সমতা, ধর্মনিরপেক্ষতা, মুক্ত চিন্তা আর সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির নীতির বিপরীতে দাঁড় করায় তাকে। 2024 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিজয়ের দল তামিলনাড়ুতে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। কোটি কোটি তরুণ এখন তার শক্তিশালী সমর্থক। মাদুরাইয়ের সভায় সমর্থকদের উল্লাসে প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল। হিন্দুস্তান টাইমস মন্তব্য করেছে, একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপি শব্দ শুধু বিতর্কই নয়, জাতীয় রাজনীতিতেও নতুন হিসাব খুলে দেবে। যদিও বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক মহল নিশ্চিত এই বক্তৃতা আগামী নির্বাচনের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিজয়ের কণ্ঠে শেষ বার্তাটি ছিল আরও স্পষ্ট। তিনি বলেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না, এখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তার এই ঘোষণা যেন ভারতীয় রাজনীতিতে এক নতুন লড়াইয়ের সূচনা। তুষার ইসলাম, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।